বাসায় আজকে তরমুজের জুস বানিয়েছিল, আর এই জুসটা বানিয়েছিল আমার জামাই নিজের হাতে। সে অনেক রকমের জুসই নিজে বানাতে পারে, তো আমাদের সবাইকে আজকে এই জুসটা বানিয়ে খাওয়াবে। তরমুজের জুস বানানো কিন্তু খুবই সহজ, আর এই জুসটা খেতে কিন্তু অনেক মজার হয়। জুস বানানোর জন্য প্রথমে তরমুজটাকে পিস পিস করে কেটে নিচ্ছিল চাকু দিয়ে, আর এই তরমুজটা দেখতে কিন্তু অনেক লাল ছিল আর অনেক মিষ্টিও ছিল। এই জুস বানাতে কিন্তু আমাদের একটুও চিনি লাগেনি, এতটা মিষ্টি ছিল। তরমুজ খেতে আমি বরাবরই খুব বেশি পছন্দ করি, আর আমি প্রচুর তরমুজ খাই, কিন্তু বাসায় সবসময় আমাদের বাসায় তরমুজের সময় তরমুজ থাকবেই, যেহেতু আমি এটা খেতে খুব পছন্দ করি। শরবত বানানোর জন্য এইখানে প্রথমে ব্লান্ডার রেডি করতেছিলাম, এটার মধ্যেই শরবতটাকে বানাবো। কাটা তরমুজগুলোকে এখন এই ঝগের মধ্যে দিয়ে দিব, আর ঝগের সব তরমুজগুলি একসাথে দেওয়া যাবে না। বানানোর সময় আমি এখান থেকে খাচ্ছিলাম, যেহেতু আমার এই তরমুজ কাটা দেখলে আর লোভ সামলায় না। লোভ একদমই যেহেতু সামলাতে পারি না, তাই এখান থেকে কয়েক পিস খেয়ে নিয়েছিলাম। তরমুজের পিসগুলি একে একে সব ঝগের মধ্যে দিয়ে দিচ্ছে, একসাথে দিবে না, এখানে কিছুটা দিয়ে এরপরে এই ঢাকনাটা দিয়ে এখন ব্লান্ডার করে নিবে। তবে তরমুজগুলি অবশ্যই ঠান্ডা হতে হবে, মানে ফ্রিজের হতে হবে, না হলে কিন্তু জুসটা খেতে একদমই ভালো লাগবে না। আমরা প্রথমে তরমুজটা ফ্রিজ থেকেই নামিয়ে নিয়েছি, এরপরে কিন্তু আবার জুস বানিয়েও সেই জগটাও ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি।